আরবি বর্ষের প্রথম জুমায় সমবেত মুসল্লিয়ানে কেরাম, রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে দয়া মায়া মেহেরবানি করে বছরের প্রথম আজকের এই জুমায় আসার তৌফিক দান করেছেন। অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। একটি বছর আমাদের থেকে বিদায় নিয়েছে, আরেকটি বছর আমাদের জীবনে শুরু হয়েছে। একটি বসন্তের বিদায় হয়েছে, আরেকটি বসন্ত আমাদের জীবনে শুরু হয়েছে। এই বছরটাকে যেন রব আমাদের জন্য বরকতময় করে দেন, সকলে বলি আমিন। শুরুতেই নববর্ষ সংক্রান্ত একটি মাসআলা বলে আলোচনা শুরু করি। বাংলা নববর্ষের শুভেচ্ছা, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার বলা হয়। তো আরবি নববর্ষের ক্ষেত্রে এরকম হ্যাপি নিউ ইয়ার, নববর্ষের শুভেচ্ছা, এটা বলা যাবে কি যাবে না? এই ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে দুইটি মতামত পাওয়া যায়। একদল উলামায়ে কেরামের মতামত হলো নববর্ষের শুভেচ্ছা বলা, বছরকে উদযাপন করা, নতুন বর্ষকে বরণ করা, এটি অমুসলিমদের সাদৃশ্যপূর্ণ একটি কাজ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অমুসলিমদের সাথে সাদৃশ্যপূর্ণ এমন কোনো আনন্দ উৎসব অনুষ্ঠান করতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্য অবলম্বন করবে, যে দেখতে যাদের মতো হবে, যে তার জীবন পরিচালনা যাদের মতো করবে, সে তাদেরই দলভুক্ত অন্তর্ভুক্ত হবে, সে হিসাবে বিবেচিত হবে। এই দৃষ্টিকোণ থেকে নববর্ষের শুভেচ্ছা জানানো এটি অনুচিত, জায়েজ নয়। আরেক উলামায়ে কেরামের মতামত হলো, যদি কেউ এইভাবে বলে যে এই বছরটি আল্লাহ তোমার জন্য বরকতময় করুক, তাহলে তেমন যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করা হচ্ছে। দোয়ার বিবেচনায় এইভাবে বলা যেতে পারে। আর এজন্যই আমি আপনাদেরকে শুরুতে বলেছি, আল্লাহ যেন এই বছরটিকে আমাদের জন্য বরকতময় করেন। বুঝাতে পেরেছি? আল্লাহু আকবার। সমবেত মুসল্লিয়ানে কেরাম, সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ, শ্রদ্ধাবোধ জানিয়ে আলোচনা শুরু করছি। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম গত সপ্তাহে মুহররম মাসের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য নিয়ে কিছু কথা বলেছি, পাশাপাশি করণীয় সম্বন্ধে কিছু বলেছি। এই সপ্তাহে আমাদের ধারাবাহিক আলোচনার পাশাপাশি বর্জনীয়, মুহররম মাসে কি কি কাজ আমাদের বর্জনীয়, কি কি কাজ আমাদের মাঝে কোরআন এবং সুন্নাহ বিরোধী বিদআত পর্যায়ে যে কাজগুলো আমাদের সমাজে হয়ে থাকে, সেই কাজগুলোর বর্ণনা ইনশাআল্লাহ আপনাদের সামনে দেব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আগামী জুমায় হবে মুহররমের 8 তারিখ। আগামী জুমায় কারবালার ইতিহাস নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে সবিস্তারে আলোচনা করব। হাজিরিন মাজলিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুজাম্মিল করে বড় সুন্দর করে আদর করে আদরে গলায় আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, কুমিল লাইলা ইল্লা কলিলা ইসবাহু আও ইনকুস মিনহু কলিলা। নবীজি, আপনি রাত্রিবেলায় রাত্রিকালীন তাহাজ্জুদের নামাজ পড়ুন। আল্লাহ যখন এই আদেশ রাসূলকে করলেন, তখনও 5 ওয়াক্ত নামাজের বিধান আসেনি। এই বিধান আসার আগ পর্যন্ত বছরব্যাপী তাহাজ্জুদের নামাজই ছিল ফরজ নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল সাহাবায়ে কেরাম এই নামাজকে খুব
আপনার দৃঢ়তা স্থিরতার সাথে অর্ধরাত ব্যাপী তারা এই নামাজকে আদায় করতেন। এরপরে আল্লাহ তাআলা তার হাবিবকে আদেশ করেছেন ওয়াত্তিরিল কুরআন তাফসীরা, কুরআনটাকে সুন্দরভাবে সুমধুর কণ্ঠে তার তাসবিহ তার সুন্দর তাহলিলের সাথে কুরআন তেলাওয়াত যেন অন্তরকে স্পর্শ করে, অন্তরটাকে যেন একটা সুকুন শান্তি যেন পায়, সেখানে কুরআনকে তেলাওয়াত করুন। এরপরে আল্লাহ তাআলা হাবিবকে বলছেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকীলা, কারণ কুরআন এটি রবের পক্ষ থেকে একটি মহান বাণী, এর ভার অনেক বেশি, যেটা বহন করতে গিয়ে আপনাকে স্বদেশ থেকে বিতাড়িত হতে হবে, যার ভার বহন করতে গিয়ে আপনার দান্দান শহীদ করে দিতে হবে, যার ভার বহন করতে গিয়ে আপনার জীবনের সমুদয় সময়কে ব্যয় করে দিতে হবে, আপনাকে পাগল বলে মানুষ গালি দিবে, সহ্য করতে হবে, আপনাকে কামেন জাদুকর বলে মানুষ গালি দিবে, সহ্য করতে হবে, আপনাকে গণক বলে গালি দিবে, সহ্য করতে হবে, সাহাবায়ে কেরামকে শহীদ করা হবে, সহ্য করতে হবে। আমাদের আম্মাজান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বর্ষার আঘাতে শহীদ করা হবে, ইসলামের প্রথম নারী শহীদা সে হবে, সহ্য করতে হবে। স্বদেশ থেকে বিতাড়িত হয়ে শত হাজারো সাহাবায়ে কেরামের রক্তপাত জীবনের বিনিময়ে কুরআনের এই দান আপনাকে আল্লাহ দিয়েছেন, সেটাকে সহ্য করতে হবে। এরপরে আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়াম কিলা, রাতের বেলায় নামাজ পড়েন, রাতের বেলায় কুরআন তেলাওয়াত করেন। রাতটা যদিও ঘুমের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, পুরো পৃথিবীবাসী যখন ঘুমিয়ে যায় তখন যেই বান্দা আল্লাহর স্মরণে তাহাজ্জুদে দাঁড়িয়ে নামাজে কুরআন তেলাওয়াত করে, এই তেলাওয়াতটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন ইন্না লাকা ফিন-নাহারি সাবহান তাওীলা, দিনের বেলায় রয়েছে আপনার অনেক কাজের লম্বা ফিহরিস্ত, দিনের বেলায় আপনাকে অনেক কাজ করতে হবে, এই কুরআনের জন্য আপনার অনেক ত্যাগ বরণ করতে হবে, করবেন দিনের বেলায়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার গলিতে গলিতে ঘুরে ঘুরে, তিনি যখন তায়েফে, তিনি যখন উকাস বাজারে, কখনো মেলায়, এখানে বা সেখানে একত্রিত করে কিংবা ইনফিরাদি আলাদাভাবে দাওয়াতি মজলিসে সকলকে আহ্বান করে কিংবা সেই পাহাড়ের উপর দাঁড়িয়ে রাসূল যখন ডাকতে শুরু করলেন, রাসূল যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন, ওই মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে শুরু করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিশাপ দিতে শুরু করলো। আপন চাচা আবু লাহাব, যে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে এতটাই খুশি হয়েছিলেন, ভাতিজার আগমনের খুশি স্বরূপ আবু লাহাব সে তার একটা বাদী সুয়াইবাকে আযাব করে দিয়েছে। যে সুয়াইবা যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা, রাসূল তিনজন নারীর দুধ পান করেছেন, একজন হলো ওনার মা হযরত আমিনা, একজন হলো ওনার দুধ মাতা হযরত হালিমা, আরেকজন হলেন আবু লাহাবের আযাবকৃত দাসী সুয়াইবা। তো সেই মানুষটা পর্যন্ত আপন ভাতিজাকে সে তিরস্কার করতে শুরু করলো। তাব্বাল্লাকা মুহাম্মদ আলিমাযা জামাতা, রাসূলকে এই কথা বলতে শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে খুব ব্যথিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের ব্যথা দূর করার জন্য সূরা মুজাম্মিলের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াজকুর ইসমা রাব্বিকা, ওগো নবীজি এই কাজ তো আপনার নিজের কোনো কাজ নয়, আপনার ব্যক্তি ইচ্ছাধীন কোনো কাজ নয়, মন চাইলে করবেন করবেন না এমনটা নয়। এই কাজ করার জন্য কেউ আপনাকে টাকা পয়সা দিবে না, এই কাজ করে দুনিয়ার কোনো ফায়দা আপনার নাই, আল্লাহ তাআলা এই কাজ আপনাকে করার আদেশ দিয়েছেন। সুতরাং এই কাজ করার ক্ষেত্রে সর্বদা আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করেন, কারণ কাজটা হলো আল্লাহ তাআলা। আল্লাহর কাজ করতে গিয়ে স্মরণ করবেন কাকে? আল্লাহকে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ দিলেন ওয়াজকুর
আপনি জিকির করেন, আপনি স্মরণ করেন ইসমা রাব্বিকা, আপনার রবের নামকে। কোন উলামায়ে কেরাম শুধু আল্লাহ আল্লাহ এই নামের জিকির করাকে বিদআত বলে থাকেন, কোন উলামায়ে কেরাম। কিন্তু এখানে সরাসরি আল্লাহ তাআলা তিনি তার নামের জিকির করতে বলেছেন। সুতরাং এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহর নামের জিকির করা বিদআত নয়। এরপর আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন ওয়া তাবাক্কাল ইলাইহি তাবতিলা, সর্বদা সব সময় আপনি আপনার রবের জিকিরে আপনি নিমগ্ন থাকুন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা ইয়াযকুরুল্লাহ তাআলা আলা কুল্লি হিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা তিনি আল্লাহ তাআলার জিকির করতেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে, একটা মানুষ 24 ঘন্টা আল্লাহর জিকির করে কেমনে? তার ইস্তেজার প্রয়োজন হয় না? রাসূল তিনি মানুষ ছিলেন, তো কি বলে মানুষ ছিলেন না? ওনারও ইস্তেজার প্রয়োজন হয়েছে, তখন তিনি আল্লাহর নাম কিভাবে নিয়েছেন? কারণ ইস্তেজা অবস্থায় তো আল্লাহর নাম নেয়া কিসের? আল্লাহু আকবার। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এর উত্তরে বলেন আল্লাহর নাম স্মরণ করাটা দুই প্রকার। একটা হলো লফজান, মুখে মুখে শব্দ করে, আর একটা হলো ওয়াসফান, অন্তরে অন্তরে আল্লাহ তাআলার গুণাবলীর কথা স্মরণ করা। মুখে মুখে আল্লাহর নাম নেওয়াটা হলো লফজি জিকির, অন্তরে আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা ভাবনা করা, আল্লাহ তাআলার বরত্বের স্বীকৃতি অন্তরে দেওয়া, এটা হলো অন্তরের জিকির। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহ তাআলার জিকির মুখে করেছেন, একইভাবে সদা সর্বদা অন্তরে আল্লাহ তাআলার স্মরণকে জাগ্রত রেখেছেন। আল্লাহু আকবার। ওয়া তাওয়াক্কাল ইলাইহি তাবতিলা, কে কি কল্পনা করলো আপনার দেখার দরকার নাই, আপনার কাজ আপনি করে যান। এটা আমাদের জন্য শিক্ষা। আমরা যে কোনো কাজ করতে যাব, সেটা দুনিয়াবি কাজ হোক, সেটা দ্বীনি কাজ হোক, সেটা আমার ব্যক্তিগত হোক, সেটা পারিবারিক হোক, যেই কাজটা সঠিক হিসাবে মেনে নিয়ে আমি করছি, কে কি বললো না বললো সেদিকে তাকাবো না, আমার সঠিক কাজ আমি করেই যাব। ঠিক আছে ইনশাআল্লাহ? এটা শিক্ষাই হলো ওয়া তাওয়াক্কাল ইলাইহি তাবতিলা, সর্বদা আপনি নির্ভর থাকুন। আবার সর্বদা আল্লাহ তাআলার জিকিরের অর্থ এই নয় যে সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র আল্লাহ আল্লাহ জিকির করে আপনি দিন রাত কাটিয়ে দিবেন, না কোনো সংসার, না স্ত্রী সন্তান, দুনিয়াতে কোনো ঘুষ আপনার থাকবে না। ইসলাম এটা কেউ গ্রহণ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন লা তুবানিয়া, ইসলামে বৈরাগী হয়ে যাওয়া এটা ইসলাম কখনোই সাপোর্ট করে না। ইসলাম কখনো বৈরাগ্যতাকে সাপোর্ট করে না। ইসলাম লালসার মতো পাগল হয়ে যাওয়া, আল্লাহটা হয়ে ঘোরা, সালা বাবা আর কালা বাবা হওয়া, এটা ইসলামী কোন শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ নাই। কেউ যদি এটা পড়ে, এর দুইটা অর্থ, হয়তো এর মাথার কাজ ছিল পাগল, যার কোনো শরীয়ত নাই, কোনো কিছু নাই, নতুবা এটা ধান্দাবাজ, মানুষের থেকে টাকা কামানোর জন্য এই ধান্দা সে গ্রহণ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অভয় দিয়ে বলছেন হাবিব আপনি কেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, যেই রবের কাজ আপনি করছেন, যেই রবের আদেশ আপনি পালন করছেন, যেই রবের দ্বীনের প্রচার আপনি করছেন, যেই রবের জিকির আপনি করছেন, তিনি কে জানেন নাকি? তার পরিচয় হলো রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, তিনি মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, পৃথিবীর এক স্থান থেকে অবস্থান সবকিছুর মালিক হলেন তিনি। লা ইলাহা ইল্লা হুয়া, কোন ইলাহ নাই তিনি ব্যতীত, একমাত্র ইলাহ হলেন আল্লাহ তাআলা। সুতরাং ফাত্তাখিযু ওয়াকিলা, সকল কাজের কাজী হিসাবে আপনি তাকেই গ্রহণ করেন। ফাত্তাখিযু ওয়াকিলা, সকল কাজের কর্মবিধায়ক তিনি। সুতরাং সকল বিষয়ে আপনি তাওয়াক্কুল করেন তার উপরে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে বা যারা আল্লাহ তাআলার উপরে ভরসা করবে,
আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবে, আস্থা ভরসা আল্লাহ তাআলার উপরে রাখবে, আল্লাহ তাআলাই তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলনা, এত সুন্দর করে সুর দিয়ে টান দিয়ে বলতেছি, এরপরে যদি সুবহানাল্লাহ না কে ঘুমান তাহলে তো আমার এখানে ভাষণ দিতে হবে ঘুম ভাঙানোর জন্য। আল্লাহু আকবার। হাজিরিন মাজলিস, তো আল্লাহ তাআলাকে আমরা সকল কাজের জন্য, সকল কাজ আল্লাহর পক্ষ থেকেই হয়, সকল কাজ আল্লাহর পক্ষ থেকেই হয়, কিন্তু এই জায়গায় বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির দুইটা পর্যায়ে রয়েছে। এক দল যাদেরকে বলা হয় কাদরিয়া, আরেকটা দল রয়েছে যাদেরকে বলা হয় জাবরিয়া। আকীদা সংক্রান্ত আলোচনা স্পষ্ট করার জন্য সংক্ষেপে বলছি। কাদরিয়া সম্প্রদায় যারা, তাদের মতামত হলো তাকদীর বলতে আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু হয় না, বান্দা নিজের তাকদীর নিজেই করে, সকল কাজের কর্তা সে নিজেই, আল্লাহর কোনো দখল নাই। এটা হলো কাদরিয়া সম্প্রদায়ের অভিমত। নাউযুবিল্লাহ বলে। আরেক দল হলো জাবরিয়া। জাবরিয়া সম্প্রদায়ের মতামত হলো মানুষ হলো একটা জড়বস্তু, মানুষের নিজের কোনো ইচ্ছা নাই, আল্লাহ যা চান তাই হয়, তাকদীরের ভালো মন্দ বলতে আল্লাহ যেটা নির্ধারণ করে রেখেছেন সেটাই। এই দুটোটাই বাড়াবাড়ি, একটা বেশি বাড়াবাড়ি আরেকটা ছাড়াছাড়ি। আর এর মাঝখান হলো আল্লাহ তাআলা, তিনি সকল কর্মের কর্মবিধায়ক আল্লাহ তাআলা, সকল কাজ ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে ঠিক, কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে ইচ্ছাধিকার দিয়েছেন যে ইচ্ছা অনুযায়ী বান্দা সঠিক কাজ করলে এর ফায়দা সে পাবে, বান্দা বেঠিক কাজ করলে সেই কাজের জন্য সে দায়ী হবে। আরেকটা বিষয় আপনাদেরকে বুঝাই, ভালো কাজ করলে সেটা সম্মত আল্লাহ তাআলা থেকে করতে হয়। আল্লাহ তাআলা নিজে সেই কাজটা আপনাকে করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন এই জন্য। কিন্তু খারাপ কাজের বেলায় সেই কাজের নির্দেশ আল্লাহ তাআলা থেকে করা যায় না। উদাহরণস্বরূপ বোঝানোর জন্য আপনাকে বলি, একজন চোর, সে চুরি করেছে, এখন আল্লাহর হুকুম ছাড়া চুরি করছে, কথা বলেন। এখন যদি বলেন চোর চুরি করছে আল্লাহর ইচ্ছায়, চোর কাকে বলবেন? ব্যক্তিকে। আপনি যদি বলেন আল্লাহর পক্ষ থেকে হয়েছে, তাহলে চোর কাকে বলতে হয়? নাউযুবিল্লাহ, আল্লাহকে বলতে হয়। ইমান থাকবে না। কোন খারাপ কাজ যখন হয় সেটা শয়তানের পক্ষ থেকে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বানান চেয়েছেন। আর ভালো কাজ সেটা আল্লাহ তাআলার দয়া। আলহামদুলিল্লাহ, তাফসীরে বাইজাবি পড়ানোর সুযোগ আমার হচ্ছে। তাফসীরে বাইজাবি শরীফ অনেক লম্বা একটা তাফসীর, বছরের শুরু থেকে তাফসীর পড়ানো শুরু করেছি, প্রতিদিন ক্লাস করাই সেখানে। কেবলমাত্র ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এ পর্যন্ত আসার সুযোগ হয়েছে। তো সেখানে হেদায়েতের বিস্তারিত আলোচনার মধ্যে যে আলোচনাগুলো সেখানে এসেছে, আরো যদি আপনাদের এই বিষয়ে কারো অস্পষ্টতা থাকে আলাদাভাবে ইনশাআল্লাহ আমার থেকে স্পষ্ট হয়ে নেবে। মোট কথা হলো, সকল ভালো কাজ এটা আল্লাহ তাআলা থেকে, খারাপ কাজের অনুমোদন বা সেটার অনুমতি সুযোগ আল্লাহ তাআলা দেন, কিন্তু সেটার কর্তা আল্লাহ তাআলা না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন। আমিন। তো এরপরে আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, কে কি বললো না বললো, কে আপনার উপরে অত্যাচার আর অবিচার করছে, এই দিকে মনোনিবেশ করবেন না, ওয়াসবির, বরং আপনি ধৈর্য ধারণ করুন। আলা মা ইয়াকুলুনা, তারা আপনাকে যে ধরনের খারাপ কথা বলে থাকে এগুলোর উপরে উত্তর দেওয়া দরকার নাই, আপনি চুপচাপ থাকেন, ধৈর্য ধারণ করতে থাকেন। ওয়াহজুরহুম হাজরান জামিলা, এবং আপনি তাদেরকে উত্তম রূপে তাদের থেকে আপনি পাশ কাটিয়ে চলেন, তাদেরকে ছেড়ে দেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াদারনি, আপনি আমাকে ছেড়ে দিন, আপনি আমার কাছে তাদেরকে ছেড়ে দিন। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা কুলিন না'মাতি ওয়া মাহবিলহুম কালিলা, যারা মিথ্যাবাদী, যারা নিয়ামত পাওয়ার পরেও মিথ্যাবাদী হয়ে গিয়েছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, আপনি তাদেরকে আমার কাছে ছেড়ে দিন। ওয়া মাহবিলহুম কালিলা, এবং তাদেরকে আর কিছুটা অবকাশ দিন।
চুপচাপ থাকেন। দেখেন না বদরের প্রান্তরে তাদের কি অবস্থা হয়, দেখেন না তাদেরকে খন্দকের সময় তাদের কি অবস্থা হয়। কেবলমাত্র কয়েকটা বছর আপনি ধৈর্য ধারণ করেন, অষ্টম হিজরির মাথায় এসে সেই ফাতহে মক্কার মাধ্যমে মক্কার চাবিকাঠি আল্লাহ তাআলা আপনার হাতে তুলে দিবেন। একটু ধৈর্য ধারণ আপনি করেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট রয়েছে আনকালাম ওয়া জাহিমা। জাহিমা মানে হলো আগুন, জাহান্নাম। আনকালা মানে হলো শিকল। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে শিকল, আগুন এগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। মাঝখানে আরেকটা আয়াত রয়েছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া তুআমান দা উসওয়াতিন ওয়া আযাবান আলীমা। যারা আল্লাহ তাআলাকে মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়া তুআমান তাদের জন্য এমন খাবার রয়েছে, দা উসওয়াতিন যে খাবার গলায় আটকে যাবে, গলার নিচেও যাবে না, গলার উপরে আসবে না, কাঁটার মতো গলার মাঝে বিঁধে গলায় আটকে যাবে এমন খাবার। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়া। জাহান্নামীদেরকে দরিয়া নামক কাঁটাযুক্ত খাবার খাওয়ানো হবে। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা যাক্কুম ফল আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াবেন। আর এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়া তুআমান দা উসওয়াতিন, এমন খাবার আল্লাহ তাআলা তাদেরকে দিবেন যেটা গলায় আটকে থাকবে, ওয়া আযাবান আলীমা, এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক কঠিন অপমানজনক শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল বিষয়গুলো জেনে তাওয়াক্কুল আর ভরসা কেবলমাত্র আল্লাহ তাআলার উপরে করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, ইন্না নাফসান লা তামুত। কোন ব্যক্তি, কোন প্রাণী, কোন জীবন ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না, মৃত হবে না, জীবন প্রদীপ ততক্ষণ পর্যন্ত নিভে যাবে না, হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যতক্ষণ পর্যন্ত তার জন্য নির্ধারিত রিজিক সে গ্রহণ না করবে। পৃথিবীর যে প্রান্তে আল্লাহ তাআলা তার জন্য রিজিক রেখেছেন, সেই রিজিক সে যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি সে মৃত্যুবরণ করবে না, কোনো প্রাণী মৃত্যুবরণ করবে না, একটা মাছিরও মরণ ততক্ষণ পর্যন্ত হবে না। ফাত্তাকুল্লাহ, ও পৃথিবীবাসী, সুতরাং তোমরা ভয় করো একজনকে, তিনি কে? আল্লাহ। তাওয়াক্কুল করো একজনের উপরে, তিনি কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলেন, ওয়া আজমিলু ফিস সালাহ। আর দুনিয়াতে দুনিয়া তালাশ করার ক্ষেত্রে, উপার্জনের ক্ষেত্রে, কামাই রুজির ক্ষেত্রে সৌন্দর্যতা অবলম্বন করো। আল্লাহকে ছেড়ে, দিনদারি ছেড়ে কেবলমাত্র দুনিয়ার পিছনে লেগে যেও না, হারামের পিছনে চলো না, ঘুষ আর সুদের পিছনে ঘোরো না, সুদের পাহাড় করো না। দুনিয়াতে এমন ভাবে থাকো, এমন ভাবে চলো। আর হাদিসে রাসূল বলেন, যেমন ভাবে একজন পথিক, একজন মুসাফির সে চলে থাকে, মুসাফির আর পথিক সে তার মাথায় করে তার বাড়িটা নিয়ে যায় না, মুসাফির আর পথিক সে তার সমস্ত সম্পদ তার ব্যাগের ভিতরে নিয়ে তারপরে চলে না, কেবলমাত্র তার যাত্রা পথে, তার যাত্রা সুবিধার্থে যতটুকু অর্থ প্রয়োজন, ততটুকু অর্থ, যতটুকু সামানা প্রয়োজন, ততটুকু সামানা নিয়ে একজন মুসাফির ব্যক্তি সে সফর করে। সুতরাং কুন ফিদ দুনিয়া গরিবান আও আমিরুস সাবিল, দুনিয়াতে তোমরা এমনই ভাবে একজন মুসাফির, একজন পথিকের মতো থাকো এবং চলো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। হাজিরিন মাজলিস, আলোচনার এই প্রান্তে এসে, এই পর্যায়ে এসে আমরা মুহররম মাস সম্পর্কে, এর কিছু বর্জনীয় সম্পর্কে আমরা জানি। মুহররম মাস যখন আমাদের মাঝে আসে, আমাদের মাঝে একটা শোক জাগ্রত করে তোলে, কারবালার ইতিহাস আমাদের স্মরণ হয়। আল্লাহু আকবার। কিন্তু এটাকে নিয়ে আমাদের বাড়াবাড়ি, ছাড়াছাড়ি এগুলো করা যাবে না। ছাড়াছাড়ি হলো একদম
মুহররম মাসের ফজিলতকে অস্বীকার করা, কিংবা কারবালা নিয়ে যাওয়া আপনার আমার ভিতরে কোনো অ্যাটেনশনই নাই এমনটা না হওয়া, বরং আপনার আমার ভিতরে সেই চেতনা, কারবালার চেতনা যেন থাকে, কারবালার শিক্ষা যেন আপনার আমার জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যেন প্রতিফলিত হয়। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি ইয়াজিদের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন, তিনি একটা শাসন ক্ষমতার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তিনি একটা সাম্রাজ্যের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন। নিজের বুক পেতে দিয়ে নিজের সকল সাথী সঙ্গীকে তিনি শাহাদাত বরণ করেছেন, তবুও জুলুমের সামনে তিনি মাথা নিচু করেননি। সেই শিক্ষা আমাদেরকে দেয়, যে শিক্ষার ফলস্বরূপ গত 17 বছরের সকল জুলুম আর অত্যাচার কাটিয়ে আমরা একটি নতুন বিপ্লব সংগঠিত আমাদের দেশে হয়েছে। কারবালার সেই ইতিহাস নতুন নয়। কারবালার ইতিহাসের পর থেকে পৃথিবীর আজ পর্যন্ত আগামী সপ্তাহে আপনাদেরকে আল্লাহ তৌফিক দিলে শোনাবো, প্রতি যুগে যুগে কারবালার মতো এমন ঘটনা সংঘটিত হয়েছে। কারবালার শিক্ষা প্রতি যুগে যুগে প্রতিফলিত হয়েছে। কিন্তু বাড়াবাড়ির যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। এর মধ্যে একটা হলো মৃত্যু বার্ষিকী পালন করা কিংবা শোক গাথা যাপন করা। মৃত্যু বার্ষিকী পালন করা ইসলাম এটাকে জায়েজ মনে করে না, ইসলাম এটাকে জায়েজ বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন ব্যক্তির জন্য, শুধুমাত্র স্ত্রীর জন্য, স্বামী ব্যতীত অন্য কারোর জন্য 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নাই। অথচ আমাদেরকে বিগত দিনে শেখানো হয়েছে কাজও বানালি কাজও। কে দিচ্ছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো 10ই মুহররম আসলে কারবালার যে ইতিহাস, কারবালার যে দিনটা, সেই দিনটা কেন আসে বা কবে থেকে সেটা সূত্রপাত? তার সূত্রপাত হলো 352 হিজরিতে আব্বাসীয় খলিফা মুতি' বিন মুক্তাদিরের একজন প্রভাবশালী আমির ছিল, যার নাম ছিল মুইজ্জুদ্দৌলা হুসাইন, শিয়াপন্থী। সে সর্বপ্রথম আপনার 10ই মুহররমকে শোক দিবস ঘোষণা করে সেই দিনটাকে এই কাজগুলো করা, মহিলাদের জন্য মাথার চুল কেটে ফেলা, এরপরে মুখে কালি লাগানো, মাতম করা, এগুলোর আদেশ সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে সে কার্যকর করে এবং সেখান থেকে ধীরে ধীরে সেটা হয়ে এসেছে। এর মাধ্যমে বোঝা যায় যেহেতু 61 হিজরিতে কারবালা সংগঠিত হয়েছে আর এরপরে 352 হিজরি প্রায় 290 বছর পরে এসে এই কাজগুলো শুরু হয়েছে। সুতরাং কোরআন, সুন্নাহ, ইসলামের শরীয়ত, ইজমা এগুলোর সাথে এর কোনো সম্পর্ক নাই। এরপর আরেকটা হলো মাতম করা, আই হুসাইন আই হুসাইন এই কথা বলে বলে মাতম করা। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আনা বারিকুম মিম্মান খালাকা, আমি ওই ব্যক্তির দলের মানুষ আমি না যে ব্যক্তি নিজের মাথার চুল নিজে ছেড়ে মাতম করতে করতে ওয়া সালাকা এবং উচ্চ স্বরে চিৎকার করতে থাকে, ওয়া হারাফা নিজের জামা কাপড় নিজে ছিঁড়ে ফেলে ওই সকল ব্যক্তির অন্তর্ভুক্ত আমি না, আমি তাদের দলভুক্ত নই, আমি তাদের থেকে মুক্ত। এরপর হলো মুরসিয়া। মুরসিয়া বা মার্সিয়া মানে হলো তাদের বীরত্ব গাথা এবং বিভিন্ন সুরে সুরে বিভিন্ন কথাগুলো আবৃত্তি করে করে শোক জ্ঞাপন করা। এরপরে হলো তাজিয়া বানানো। তাজিয়া মানে হলো একটা কবরের মতো করে কিংবা ঘোড়া তার একটা হাত বের হয়ে আছে, কবরের মতো করে সুন্দর করে ঘাটের উপরে বানিয়ে সেটা শহরের গলিতে গলিতে নিয়ে ঘোরা, এটাকে বলা হয় তাজিয়া। এরপরে আপনার বিভিন্ন মিছিল বের করা, এজন্য ভাই হুসাইন বলে নিজের শরীরে আঘাত করা ইত্যাদি যে কাজগুলো রয়েছে এই কাজগুলো হলো বাড়াবাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমাদের দলের না, মান দারাবাল কুদুদা, যেই ব্যক্তি নিজের চেহারায় আঘাত করে অসফল জুয়ুবা এবং সে তার জামা কাপড় ছিঁড়ে ফেলে ওয়াদাআ বিদাওয়াল জাহিলিয়াতি এবং জাহিলি যুগের মতো মাতম করতে থাকে, ডাকতে থাকে, কান্নাকাটি করতে থাকে, ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়।
এরপরে সাহাবায়ে কেরাম, অন্যান্য তাবেঈ, ওই সকল যত সাহাবায়ে কেরাম ছিল ওই সময়কার, তাদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করা। শিয়া সম্প্রদায়ের মধ্যে এমন কিছু খারাপ অবস্থান রয়েছে, যারা একটা ছাগল আপনার রশি দিয়ে বেঁধে তারপরে সেটাকে মারতে থাকে, আর তারা বলে আয়েশাকে মারছি, আয়েশাকে মারছি, বলে না নাউজুবিল্লাহ। এবং তারা তাদের একটা ধর্ম বিশ্বাস এত খারাপ, ধর্ম বিশ্বাসকে জন্যই বললাম, কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতামত অনুযায়ী শিয়া তারা ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত নয়। এখন বর্তমানে আপনি বলতে পারেন শিয়া সুন্নি মতভেদ, সেটা ভিন্ন বিষয়, সেদিকে এখন আগাবো না, রাজনৈতিক ইস্যু ভিন্ন বিষয়, সেটা আমার বলার কোনো দরকার নাই। কিন্তু মূল যে বলার পয়েন্ট, তারা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মূলত আপনার ওহীর উপযুক্ত ছিলেন না। আল্লাহ তাআলা ওহী দিয়ে পাঠিয়েছিলেন হযরত আলীর কাছে, ভুলে জিবরিল আমিন তিনি ওহী নিয়ে গিয়েছেন, নবুয়ত নিয়ে গিয়েছেন রাসূলের কাছে। নাউজুবিল্লাহ। তাদের আরেকটা অভিমত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী আপনার খলিফা রাসূল নির্বাচন করে দিয়েছেন হযরত আলীকে, কিন্তু হযরত আলীকে ঠকিয়ে নাউজুবিল্লাহ হযরত আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা ওনারা দুইজন সিংহাসন গ্রহণ করেছেন। এর জন্য তারা হযরত আবু বকর এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রতি তারা বিদ্বেষ পোষণ করে, এবং তাদের মতামত হলো কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি তাদেরকে সেই ক্ষমতা দেয় মক্কা, মদিনা, সৌদি আরবের এই ভূমিকে গ্রাস করা, তাহলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে শুয়ে থাকা হযরত আবু বকর এবং হযরত ওমরকে সেখান থেকে উঠিয়ে তারা তাদের বিচার করবে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে তাদের ধারণা হলো আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার প্রতি তারা জিনার অপবাদ তারা আরোপ করে, এবং তারা বলে যে তাদের যদি সক্ষমতা হয় তাহলে তারা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে কবর থেকে উঠিয়ে তারপরে যাত্রাঘাত করবে, বলেন নাউজুবিল্লাহ। ইত্যাদি আর অনেক খারাপ বিশ্বাস তাদের মধ্যে থাকার কারণে তারা অন্যান্য সাহাবায়ে কেরাম এবং তাবেঈদেরকে তারা গালিগালাজ করে থাকে। এই কাজগুলো কখনোই করা যাবে না। এরপরে বিভিন্ন অনুষ্ঠান পালন করা, সুখের দিন, এজন্য ওই দিনটা বিয়ে করা যাবে না, কুলক্ষণ সুলক্ষণ ইত্যাদি মনে করা। এরপরে আপনার কারবালা নিয়ে আপনার অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলা, এই বিষয়গুলো হলো আমাদের জন্য বর্জনীয়। করণীয় সম্পর্কে গত সপ্তাহে বলেছি, এক কথায় বলে আলোচনা শেষ করি। সামনের যে দিনগুলো রয়েছে সেই দিনগুলো আল্লাহ তাআলার কাছে এই মাসটা যেহেতু সম্মানের মাস, এই মাসটা সম্মানের মাস হওয়ার কারণে আমরা এই মাসে ইবাদত বন্দেগী, নফল ইবাদত বন্দেগী করতে পারি। এরপরে আশুরার রোজা, এটাকে আমরা ইহতিমামের সাথে সুন্নাত হিসাবে আমরা পালন করতে পারি। আগের অথবা পরের একদিনের সাথে মিলিয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল সঠিকতার উপরে আমল করার তৌফিক দান করুন। ভুল ভ্রান্তি খারাপি থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।